তোমরা কি ভাবো মহিলাদের কেনা যায়, বিক্রি করা যায়, লাঞ্ছনা করা যায়, বঞ্চনা করা যায়? আমি বলে যাই, মহিলারা লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন আমাদের সরকার থাকলে। 5 বছর পাবেন না, একদিন 3000 নেবেন, পরের দিন কিন্তু আর কোনো স্কিমই পাবেন না। তাতে কোনো সুবিধে হবে? 365 দিন চান না একদিন চান? বছরের পর বছর চান না একদিন চান? 21-এ বলেছিলাম করব, 5 বছর পেয়েছেন টানা, এখনো পাচ্ছেন। 500 থেকে বাড়িয়ে 1500 করেছি, 1700 করেছি। আজীবন পাবেন, জেনে রেখে দিন। কোনো দিন মহিলাদের ভান্ডারে কেউ হাত দিতে পারবে না। কৃষক বন্ধুদের জন্য 10,000 টাকা মাসে দিই। ভাগ চাষি, এমনকি যার 1 কাঠাও জমি আছে, তাকেও 4,000 দিই। আর ক্ষেত মজদুর যারা কোনোদিন কিছু পেত না, এবার থেকে তাদেরও আমরা দিচ্ছি 4,000 টাকা করে দুবার বছরে। আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করা হয়েছে। কোনো রকম আলু নষ্ট হলে, পচে গেলে, পোকা লাগলে সে টাকা আপনারা ফেরত পাবেন। মাথায় রেখে দিন, গভর্নমেন্ট করে দেবে এটা আপনাদের। এটা আমি এই পলিসি করেছি অলরেডি, না করে বলছি না। 2, যুবসাথীরা যারা টাকা পাচ্ছেন, আরো যদি অ্যাপ্লাই করেন পাবেন, এবং আপনাদের চাকরির সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। 3 নম্বর, এখনো যাদের কাঁচা বাড়ি আছে, সব কাঁচা বাড়ি আমরা 1,30,00,000 করেছি। কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। আগামী দিন সবার পাকা বাড়ি করে দেবো। আমি বললে কথা রাখি। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, স্মার্ট কার্ড সব কিন্তু করে দিয়েছি। আমরা করে দেখাই, আমরা মিথ্যে কথা বলে পালাই না ভোটের পর। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। আমি আলু চাষিদের জন্য আরো ভাবনা চিন্তা করব, যাতে তাদের জীবন প্রোটেক্টেড হয়। আপনারা আলু না, এবারে 30-40% আলু বেশি জন্মেছে, খুব ভালো। লক্ষ্মী ঘরে ঘরে, আপনারা ভালো থাকুন। ইউপিতে আমাদের বস্তার থেকে বেচা বলছে 40 টাকা কমে বিক্রি করে, আমরা কিন্তু সেটা করি না। আপনারা নয়দায় কি করছেন? মেয়েদের পর্যন্ত ধরে ধরে পেটাচ্ছেন, আর এখানে যুদ্ধের কামান নিয়ে এসছেন, যেন মনে হচ্ছে ইলেকশনটাই যুদ্ধ করে সবার ভোট রুখে দেবেন। তা কিন্তু হবে না। বাংলার মানুষ লড়তে জানে। আমার যে ইনকাম ট্যাক্স করে, তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। তারপর আমার যে সিকিউরিটি দেখে, তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনারা এখন দোসর হয়ে গেছে। পচা সিপিএম গুলো সব এখন আপনাদের ওখানে গিয়ে জুটেছে, তাদের বুদ্ধিতে কাজ করছেন। এরপর বলে রাখি, আমরা সব বাড়িতে বাড়িতে পানীয় জলও পৌঁছে দেবো। 1 কোটি বাড়িতে পৌঁছেছে, ওরা টাকা বন্ধ করে দিয়েছে, আমরা করে দেবো। 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, 4% দিয়ে যেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম এপ্রিল মাসে, সেটাও হয়ে যাবে। সেটাও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ছেড়ে দিতে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পেনশন আছে, অন্য কোনো রাজ্যে দেশে নেই। বয়োজ্যেষ্ঠদের পেনশন থেকে 25% টাকা আগেই দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা তাদের শরীরটাকে ঠিক রাখতে পারে। তাদের জন্য, গভর্নমেন্ট অফিসারদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য আলাদা হেলথ স্কিম আছে। আর আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী আছে। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা। কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল রাজ্যের সেরা, সে যে আমার বঙ্গভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমাদের জন্মভূমি। বহিরাগত গুন্ডাদের নিয়ে এসছে, আর এই 2টো রিটায়ার্ড লোক এসছে বজ্জাত, পুলিশকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, ডিএমদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে। ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো? তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো, যারা আমাদের পার্টির কাজ করে, বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে, এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে
অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন, আর কত অনাচার করবেন, আর কত ভোট কাটবেন? এরপরে তো এনআরসি করবেন। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। মহিলা বিল পাস হয়ে গেছে, বলুন নোটিফাই করতে। সামনে মহিলার পেছনে ময়লা, ডিলিমিটেশন। আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। কত বড় দেশের নেতা! আমরা নেতা মানি কাদের? देश का नेता कैसा है? गांधी जी जैसा है। देश का नेता कैसा है? नेताजी जैसा है। देश का नेता कैसा है? अंबेडकर जैसा है। देश का नेता कैसे है? राजेंद्र बाबू जैसा है। देश का नेता कैसा है? वल्लभ भाई पटेल जैसा है। देश का नेता कैसा है? जो लोग संस्कार किया है, राजा राममोहन राय সমাজ সংস্কার করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব সব ধর্মকে আগলে রেখে বলেছিলেন সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলো।